সপ্তাহের কোনো একটি নির্দিষ্ট বারে আমরা নিরামিষ খেয়ে থাকি, কিংবা অনেকে আছেন যারা সম্পূর্ণ নিরামিষ খান। তো এই রেসিপিটি আমাদের সকলের জন্য। নমস্কার, আমি মাম্পি, আপনারা দেখছেন মাম্পিস কিচেন। আমাদের আজকের রেসিপিটি আলু পনির দিয়ে ইঁচড়। প্রথমে ইঁচড়গুলো কীভাবে কেটেছে আপনাদের দেখাই। কীভাবে ইঁচড়গুলো কেটে পাতলা পাতলা করে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি, যার ফলে হাতে একটু কষ্ট লাগেনি। এই ইঁচড় কাটতে আমার একটু তেলও লাগেনি হাতে। ইঁচড় আলুগুলো কেটে ধুয়ে সিটি দিয়ে একদম রেডি। একটা সিটি দিয়ে হয়ে গেছে ইঁচড়। আর এদিকে পনিরগুলো আমি কেটে নিচ্ছি। আপনাদের হিসাব মতো আপনারা কেটে নেবেন, ছোট চাইলে ছোট, বড় যেভাবে খুশি আপনারা কেটে নিতে পারেন। কড়াইতে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলটি গরম হয়ে এলে কেটে রাখা পনিরগুলো লবণ হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। যেই কড়াইটিতে আমরা পনির ভেজেছিলাম ওই কড়াইটিতে সামান্য আরেকটু তেল দিয়ে তাতে একটি গোটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরা ফোড়নে দিয়ে 1 চামচ আগে থেকে বেটে রাখা আদা, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনে পাউডার আর 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। অবশ্যই স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিতে হবে। দিয়ে যে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড়ের আলুটা ছিল ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই সামান্য একটু জল দিয়ে নেব, যেহেতু গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করেছি। এঁচড়টা ভালোভাবে কষে এলে এতে পরিমাণ মতো আমরা জল দিয়ে দেব। জল দিয়ে একটু ফুটতে দেব। প্রথমে জল দিয়ে হাই ফ্লেমে রাখবো গ্যাসের স্টিমটা, তারপর মিডিয়াম টু লোতে রাখবো। আর এরপর আগে থেকে ভেজে রেখে পনিরগুলো অ্যাড করে দেবো। ঝোলটা খুব ভালো করে ফুটে এলে এতে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে আমরা গ্যাসের স্টিমটা বন্ধ করে নামিয়ে নেব। তাহলে রেডি আমাদের নিরামিষ আলু পনির ইঁচড়ের রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন। আজ এই অবধি, দেখাবে পরের কোনো ভিডিওতে।